সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। তথ্য যেহেতু অনেক দেই, আজকেও তথ্য দেব কৃষি এবং যারা কৃষিকাজের সাথে জড়িত সেই ধরনের কিছু তথ্য আমি আপনাদেরকে দেব। সেটি হচ্ছে প্রথমত একটা জমি নির্ধারণের ক্ষেত্রে আপনাদেরকে শুরুতে কোন কোন ধরনের ভূমিকা রাখতে হবে এবং জমিতে চাষাবাদ করতে গেলে আসলে স্প্রে কতবার করতে হবে এবং সার কতবার দিলে আপনারা সুষ্ঠুভাবে একটি আবাদ তুলে আনতে পারবেন বাড়িতে এবং ফলন ভালো হওয়ার জন্য আপনাদের করণীয় কী কী আপনাদেরকে আমি আজকে দেখাবো। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা আসলে আমার নিজস্ব জমি এবং এই জমিতে এই ফসল উৎপাদনের কিন্তু পুরোটাই আমার কোরিওগ্রাফ করা, অর্থাৎ আমার নির্দেশনা মোতাবেক এই জমিটিতে ফসল দেখতে। আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারছেন যে জমিতে খেয়াল করেন যে একটা কিন্তু চিটা নাই, ধানে চিটা নাই। ধান আবাদ করলে যেমন চিটা থাকে কিন্তু চিটা নাই। আমার জমিতে যদি চিটা না থাকে তাহলে আমি যেভাবে আবাদ করলাম আপনারা খেয়াল করলে ঠিক ওইভাবেই আবাদ করতে পারবেন। তো যেমন অনেক জমিতেই চিটা থাকে, ধান আবাদ করে ধানে চিটা থাকে, কিন্তু আপনারা দেখেন ভালোভাবে গেলে শীষও কিন্তু শীষ একটা যে আছে ধানের যেটাকে শীষ বলে, চিটা কিন্তু নাই এবং ধানের এই শীষটাও কিন্তু অনেক বড়। সেক্ষেত্রে আমি যেটি জমি নির্বাচনের ক্ষেত্রে যে কাজটি করেছি আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে এই জমিটা প্রথমত উর্বর ক্ষমতা বৃদ্ধি করতে হবে। জমির উর্বর ক্ষমতা অবশ্যই ভালো থাকা লাগবে এবং চাষ প্রয়োজনে আপনার দেখা যাচ্ছে যে পরিমাণে একটা উর্বরতা বৃদ্ধি করার জন্য যদি 3, 4, 5 চাষও জমি লাগে আপনাকে অবশ্যই করতে হবে। এবং আমাদের যে জৈব সারটা সেটা হচ্ছে গোবর সার, সেটা অবশ্যই আপনার জমিতে প্রয়োগ করতে হবে এবং জমিতে যথেষ্ট পরিমাণে পটাশ সার আর প্রয়োগ করতে হবে। পটাশ সার জমিতে দিলে এবং জমির ধান লাগার পরে কিন্তু শিকড় বৃদ্ধি হয় এবং আবাদের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে স্প্রে। যেমন জমিটা যখন ধানের গাছটা কিছু দূর বেড়ে উঠবে তখনই কিন্তু আপনারা ওই জমিতে যদি অল্প পরিমাণে হলেও জমির স্থান ভেবেই আপনারা দানাদার প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে যেন তেন স্প্রে আপনার জমিতে নাও লাগতে পারে এবং জমিতে চেষ্টা করবেন যে ইউরিয়া সার যেন খুব কম পরিমাণে দেয়া লাগে এবং সময় মতো অবশ্যই পানি দিবেন, সময় মতো সার প্রয়োগ করবেন, সময় মতো স্প্রে লাগলেই দিবেন, না লাগলে স্প্রে করার দরকার নাই, যেহেতু আগেই আপনারা জমিতে দানাদার প্রয়োগ করবেন। এবং দানাদার প্রয়োগ করার আগে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে ওই বাড়ির আশপাশ যদি হাঁস থাকে তাদেরকে অবশ্যই বলবেন তারা যেন হাঁস কয়েকদিন বেঁধে রাখে, এটি একটি ব্যাপার। আর মোটামুটিভাবে অবশ্যই খেয়াল করবেন জমিতে জমি যেন উর্বরতা বৃদ্ধি সম্পন্ন জমি হয়। জমি নির্বাচনের প্রথম কাজ যেটা জমি নির্বাচন, সেই জমি নির্বাচন যেন অবশ্যই উর্বর একটা জমি হয় এবং চাষ যেন গতানুগতিক চাষ হয়ে একদম যেরকম করার প্রয়োজন সেরকমই হয় এবং তাহলে আপনার জমির উৎপাদন বৃদ্ধি হবে এবং আপনারা লাভবান হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষক এবং কৃষির সাথেই থাকবেন, তৎসঙ্গে ভাবনা প্রতিদিন ফেসবুক পেজের সাথে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম।